এই হাদিসটা বুখারী শরীফের ভিতরে আছে। আল্লাহু আকবার। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরতে জাবের। হযরত জাবেরের পিতার নাম ছিল আব্দুল্লাহ। হঠাৎ করে আব্দুল্লাহ মারা গিয়েছেন। মারা যাওয়ার সময় অনেক খেজুর ঋণগ্রস্ত হয়ে মারা গেছে। এখন জাবেরের কাছে সব পাওনাদাররা চাপ দিতেছে যে তোমার আব্বা মারা গেছে, তোমার আব্বা আমাদের নিকট থেকে খেজুর ধার নিছিল, এখন তুমি তোমার বাপের পাওনা শোধ করো। এখন হযরতে জাবের গরিব মানুষ, যে পরিমাণ ঋণগ্রস্ত হয়েছে জাবেরের পিতা আব্দুল্লাহ এবং মারা গিয়েছে ঋণ করে, সে পরিমাণ ঋণ পরিশোধ করার ক্ষমতা অবস্থা হযরত জাবেরের নাই। হযরত জাবের মনে মনে চিন্তা করে, কোথায় গেলে পরে ঋণটা পরিশোধ করার উপায় বের হবে, কোথায় গেলে একটু উপকার হবে, কোথায় গেলে একটু সুবিধা হবে। বহু চিন্তা ভাবনা করে দেখলো একজন উপকারী মানুষ আছে, একজন পরোপকারী মানুষ আছে। ওই মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ে নবীর দরবারে গিয়েছেন। নবীকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম জাবের, আমার পিতার নাম আব্দুল্লাহ, সে মারা গিয়েছে। মারা যাওয়ার সময় অনেক খেজুর ঋণগ্রস্ত করে মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাপের ঋণ নিয়ে বড় পেরেশান। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট্ট বাগান আছে, আমি সেই বাগান থেকে আগামীকাল খেজুর কেটে আনবো। তবে যে পরিমাণ খেজুর আমি পাবো, ওই পরিমাণ খেজুর দিয়ে আমার বাপের পাওনা শোধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি। আগামীকাল যখন আমি বাগান থেকে খেজুর কেটে আনবো, সমস্ত মানুষের জানাজানি হয়ে যাবে, আমার বাপের পাওনাদাররা জানতে পারবে জাবের বাগান থেকে খেজুর আনছে, চলো তার বাপের পাওনাগুলো আমরা নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাগান ছোট্ট বাগান, এ বাগানে বেশি খেজুর হয় না, অল্প খেজুর যখন কেটে আনবো আর আমার বাপের পাওনাদাররা যখন আসবে, তখন সবাই আমার উপরে চাপ সৃষ্টি করবে, সবাই বলবে তোমার বাপের থেকে আমরা এত মন খেজুর পাই, দাও। আমি তো দিতে পারবো না, এজন্য আপনার দরবারে এসেছি। আপনি যদি সকালবেলা আগামীকাল সকালে আমার বাসায় একটু উপস্থিত হন, আপনার চেহারা মোবারক দেখলে সাহাবীরা আর কেউ হইচই করবে না। আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أما بعد فقد قال جل وعلا اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة. وقال النبي صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما لأتمم مكارم الأخلاق. আলহামদুলিল্লাহ, তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি আমার বন্ধুবর জনাব আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আজকের প্রধান ওয়াইজ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ আমার সামনে বসা অত্র এলাকার দিনদার পরহেজগার মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে এবং আপনাদেরকে একটি কোরআনের মাদ্রাসার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। কিছু কথা বলার জন্য, শোনার জন্য, বুঝার জন্য এবং আমলের নিয়ত করে আসার সুযোগ দান করেছেন।
এই জন্য দিল থেকে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, দুনিয়াতে আল্লাহ পাক আমাদের জন্য যা কিছু দিয়েছেন এ সব আল্লাহর নেয়ামত। নেয়ামত বলা হয় যেটা মানুষের জন্য উপকারী এবং দরকারি। পৃথিবীতে এমন কিছু নাই যা মানুষের জন্য উপকার করে না, মানুষের দরকার লাগে না। সব কিছুই মানুষের জন্য উপকার এবং দরকার। যেমন আমাদের দুনিয়াতে বেঁচে থাকার জন্য বাতাস দরকার, ঠিক কিনা? বাতাস ছাড়া আমরা কেউই বেঁচে থাকতে পারবো না। আল্লাহ পাক এই বাতাসটাকে ফ্রি বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যদি বাতাস কিনে কিনে ব্যবহার করা লাগতো তাহলে আমাদের খবর হয়ে যেত, ঠিক কিনা? বন্ধুরা আমার, দুনিয়াতে বেঁচে থাকতে চাইলে আমাদের সূর্যের আলো দরকার। আল্লাহ সূর্যটাও ফ্রি বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ। দুনিয়াতে বাঁচতে চাইলে আগুন লাগে, আগুন ছাড়া তরকারি রান্না করা যায় না। এই আগুনটাও আল্লাহ বানায় দিয়েছেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়াতে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন হয় সব আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। আমি দুনিয়াতে আসার আগেই আল্লাহ সব ব্যবস্থাপনা ঠিকঠাক করে রেখেছেন। ও বন্ধু, দুনিয়াতে পানি ছাড়া কেউই বাঁচতে পারবে না। এই পানিটাও আসমান থেকে কে নিচে নামায়া দেয়? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ানজালা মিনাস সামাই মাআ, আমি তো আকাশ থেকে বৃষ্টির পানি দিই। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আসমানের পানি তোমাদের জমিনে এসে পড়ে, অতঃপর আমি আল্লাহ জমিন থেকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিই। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই একটা কাঁচা মরিচ বানাইতে পারে, ঠিক কিনা? জোরে কোন? পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই একটা আলু বানাইতে পারে, একটা টমেটো বানাইতে পারে, একটা ধান বানাইতে পারে। ও বন্ধু, আমি চিন্তা করে দেখলাম এক কাপ চা খাইতে 5টা জিনিস লাগে। কয়টা? আপনি যে এক কাপ চা খাবেন 5টা জিনিস ছাড়া দুধ চা হবে না। 1 নম্বরে চায়ের পাতা লাগবে, ঠিক কিনা? এই যে চায়ের পাতা লাগে, এই চায়ের পাতা কি আমরা বানাইছি? তারপরে চা বানানোর জন্য পানি লাগে, পানি কি আমরা বানাইছি? তারপরে চা খাইতে লাগলে চিনি লাগে, এই চিনি কুশার থেকে বের হয়, এই কুশার কি আমরা বানাইছি? চা খাইতে হলে দুধ লাগে, দুধটাও আমরা বানাই নাই। এই পানি, চিনি, চা, দুধ এ সব কিছু আবার তৈরি করার জন্য আগুন লাগে, আগুনটাও আমরা বানাই নাই। 1 কাপ চা খাইলেন, একটু ভাবেন তো, ভাবজান। ও মালতীনগরের ভাইয়েরা, একটু চিন্তা করেন। 1 কাপ চা খাইলেন, সকালে চা খান, বিকালে খান, দুপুরে চা খান। কখনো কি ভাবছেন 5টা জিনিস আমার পেটের মধ্যে ঢুকতেছে? পানি ঢুকতেছে, চায়ের পাতা ঢুকতেছে, চিনি ঢুকতেছে, দুধ ঢুকতেছে, আগুনের তাপ ঢুকতেছে। এই 5টা জিনিসের একটাও আমরা নিজেরা বানাই নাই, কোনো বিজ্ঞানীও বানাইতে পারবে না। সবকিছু বানানেওয়ালা কে? ও বন্ধু আমার, এই যে আল্লাহর নেয়ামত আমি আপনি ভোগ করি, দুনিয়াতে চলাফেরা করি, আল্লাহর নেয়ামত ভোগ করি। সূর্যের আলো ছাড়া কেউ দুনিয়াতে বাঁচতে পারতো না, পানি ছাড়া দুনিয়াতে কারো জীবন টিকবে না, বাতাস ছাড়া কেউই দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। এই যে আল্লাহ পাক এত কিছু দান করলেন, এ সব কিছু আল্লাহর নেয়ামত। তবে সব নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত 2টা। একটা নেয়ামত হলো আমার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, একটা বড় নেয়ামতের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি না আসলে আমরা আল্লাহকে চিনতে পারতাম না, তিনি না আসলে দুনিয়াটাই সৃষ্টি হতো না, তিনি না আসলে জান্নাত জাহান্নাম জানতে পারতাম না। আমার রাসূল আমার কাছে সবচেয়ে বড় নেয়ামত। আর একটা বড় নেয়ামত হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম। 2টা নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত। একটা নেয়ামত হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা নেয়ামত হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম।
কিন্তু বড় দুঃখের বিষয় কি জানেন, আমরা আল্লাহর রাসূলকেও চিনলাম না, কোরআনটাও জানলাম না, ঠিক কিনা? বন্ধুরা আমার, জীবনকে যদি সঠিক লাইনে পরিচালিত করতে চান, জীবনে যদি বরকত পেতে চান, জীবনে যদি রহমত পেতে চান, জীবনে যদি আল্লাহর নেয়ামত পেতে চান, তাহলে আমার রসুলের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। ও বন্ধু, রসুলুল্লাহর জীবনের ভিতরে আল্লাহ বরকত ঢুকায় রাখছে। আল্লাহু আকবার। কি ঢুকায় রাখছে? বরকত। বরকত কাকে বলে? বরকত হইল জিনিস কম লাভ বেশি, কম জিনিসে বেশি লাভ হয়, এটার নাম কি? বরকত। আরবিতে বলে কালিলুল আশিয়া কাসিরুল ফাওয়ায়েদ, জিনিস কম লাভ বেশি, এটার নাম বরকত। এক বেচারা 500 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, আস্তে আস্তে লাভ হইতে হইতে 5 লাখ টাকা হয়েছে, এটা বরকত হয়েছে, ঠিক কিনা? আর একজন 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, লস খাইতে খাইতে 500 টাকা হয়েছে, বেবরকত হয়েছে। এক বেচারা 1 প্লেট খানা খাইলে পেটটা ভরে যায়, বরকত হয়েছে। আর একজন 3 প্লেট খানা খাইছে, পেট ভরে না, বরকত হয় নাই। এক বেচারা সারাদিন ধরে কাজ কাম করে, কাজ গুছাইতে পারে না, খালি এলোমেলো হয়ে যায়, এটা বেবরকত হয়েছে। আর এক বেচারা 1 ঘন্টা কাজ করছে, সব কাজ গুছায় ফেলছে, হিসাব নিকাশ সব মিলে গেছে, এটা হলো বরকত হয়েছে। অল্প সময় বেশি লাভ, অল্প সময় বেশি কাজ, এটার নাম বরকত। আমার নবীর জীবন ছিল 63 বছরের জীবন। আল্লাহু আকবার। এই 63 বছরের জীবনে আমার নবী এমন এমন কাজ করে গেছেন যা হাজার হাজার বছরের জন্য সমপরিমাণ হয়। ও বন্ধু, আপনাদেরকে একটা হাদিস শোনাই, বুখারী শরীফের হাদিস। এই হাদিসটা আমি অনেক জায়গায় বলে থাকি, আপনাদেরকেও বলছি, শোনেন। আমার নবীর ভিতরে কেমন বরকত ছিল, এই হাদিসটা বুখারী শরীফের ভিতরে আছে। আল্লাহু আকবার। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরতে জাবের। হযরত জাবেরের পিতার নাম ছিল আব্দুল্লাহ। হঠাৎ করে আব্দুল্লাহ মারা গিয়েছেন। মারা যাওয়ার সময় অনেক খেজুর ঋণগ্রস্ত হয়ে মারা গেছে। এখন জাবেরের কাছে সব পাওনাদাররা চাপ দিতেছে যে তোমার আব্বা মারা গেছে, তোমার আব্বা আমাদের নিকট থেকে খেজুর ধার নিছিল, এখন তুমি তোমার বাপের পাওনা শোধ করো। এখন হযরতে জাবের গরিব মানুষ, যে পরিমাণ ঋণগ্রস্ত হয়েছে জাবেরের পিতা আব্দুল্লাহ এবং মারা গিয়েছে ঋণ করে, সে পরিমাণ ঋণ পরিশোধ করার ক্ষমতা অবস্থা হযরত জাবেরের নাই। হযরত জাবের মনে মনে চিন্তা করে, কোথায় গেলে পরে ঋণটা পরিশোধ করার উপায় বের হবে, কোথায় গেলে একটু উপকার হবে, কোথায় গেলে একটু সুবিধা হবে। বহু চিন্তা ভাবনা করে দেখলো একজন উপকারী মানুষ আছে, একজন পরোপকারী মানুষ আছে। ওই মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় নবীর দরবারে গিয়েছেন। নবীকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম জাবের, আমার পিতার নাম আব্দুল্লাহ, সে মারা গিয়েছে। মারা যাওয়ার সময় অনেক খেজুর ঋণগ্রস্ত করে মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাপের ঋণ নিয়ে বড় পেরেশান। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট্ট বাগান আছে, আমি সেই বাগান থেকে আগামীকাল খেজুর কেটে আনবো, তবে যে পরিমাণ খেজুর আমি পাবো ওই পরিমাণ খেজুর দিয়ে আমার বাপের পাওনা শোধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি, আগামীকাল যখন আমি বাগান থেকে খেজুর কেটে আনবো, সমস্ত মানুষের জানাজানি হয়ে যাবে, আমার বাপের পাওনাদাররা জানতে পারবে জাবের বাগান থেকে খেজুর আনছে, চলো তার বাপের পাওনাগুলো আমরা নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাগান ছোট্ট বাগান, এ বাগানে বেশি খেজুর হয় না, অল্প খেজুর যখন কেটে আনবো আর আমার বাপের পাওনাদাররা যখন আসবে তখন সবাই আমার উপরে চাপ সৃষ্টি করবে, সবাই বলবে তোমার বাপের থেকে আমরা এত মন খেজুর পাই দাও, আমি তো দিতে পারবো না, এজন্য আপনার দরবারে এসেছি। আপনি যদি সকালবেলা আগামীকাল সকালে আমার বাসায় একটু উপস্থিত হন, আপনার চেহারা মোবারক দেখলে সাহাবীরা আর কেউ হইচই করবে না।
ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সকালবেলা আমার বাসায় উপস্থিত হন, আপনার চেহারা মোবারক দেখলে মানুষের দিল নরম হয়ে যায়। যে ব্যক্তি 10 মণ খেজুর পাইতো সে হয়তো 2 মণ মাফসাব করে দিবে, যে ব্যক্তি 5 মণ পাইতো সে হয়তো 1 মণ মাফ করে দিবে, অথবা আমাকে একটু সময় বৃদ্ধি করে দিবে, আমাকে ঋণ পরিশোধের জন্য সময় বাড়ায় দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটুকু উপকার যেন আমি পেয়ে যাই, এজন্য আপনার দরবারে এসেছি, যেন আগামীকাল সকালে আপনি আমার বাসায় একটু হাজির হবে। বাস্তবেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার ভিতরে একটা সম্মানের ভয় ছিল। এটাকে আরবিতে রউব বলা হয়। রউব বলা হয় ইজ্জতের ভয়, সম্মানের ভয়, মর্যাদার ভয়, আভিজাত্যের ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দাঁড়াইতেন সেখানে গন্ডগোল বন্ধ হয়ে যেত। আল্লাহু আকবার। রাসূল যেখানে উপস্থিত হইতেন সেখানে ঝগড়া হইতো না। আমি কয়েক বছর আগে মক্কা থেকে জেদ্দায় যাইতেছি, তো জেদ্দাতে আমার এক বন্ধু থাকে, তো চিন্তা করছি বন্ধুর সঙ্গে দেখা করে আসি। আমি মক্কা থেকে যে কার ট্যাক্সি ভাড়া করেছি, এই ট্যাক্সি যখন জেদ্দা বা মক্কায় গিয়েছে, আরেকটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগা ওই গাড়ির রং উঠে গেছে। এখন ওই ড্রাইভারে কাঁচ নামায়া, গ্লাস নামায়া বলতেছে, আন্তা হেমার, তুমি গাধা। আমার ড্রাইভার আবার ওকে গাল দিচ্ছে, আন্তা কাল, তুমি কুকুর। তো লাগছে দুইজনে ঝগড়া। এখন সৌদি আরবের নিয়ম বড় কড়া নিয়ম। যদি 2 গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাহলে পুলিশ আসবে, কে রং সাইডে ছিল, কে রাইট সাইডে ছিল, কার দোষ, কার স্পিড কত ছিল, এগুলো সব মাপঝোক কইরা ফাইন নির্ধারণ কইরা তারপরে ছুটি। এখন এই ফাইন টাইম নির্ধারণ করতে করতে সময় যাইব 1-2 ঘন্টা, ঠিক কিনা? আমি মনে মনে দরুদ শরীফ পড়তেছি আর চিন্তা করতেছি, আল্লাহ এই মুসিবত থেকে আমারে বাঁচাও, কারণ আমাকেও সাক্ষী দিতে হবে, ঠিক কিনা? বিশ্বাস করেন, এরই মধ্যে একটা সৌদি আরবের যুবক ছেলে দৌড়ে এসে 2 ড্রাইভারের মাঝখানে এসে বলতেছে, সল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করো। যেই না ওই সৌদি আরবের যুবকটা 2 ড্রাইভারের মাঝখানে দাঁড়িয়ে কথা বলছে, সঙ্গে সঙ্গে 2 ড্রাইভারের ঝগড়া বন্ধ হয়ে গেছে। কিতাবের ভিতরে লিখছে, যেখানে ঝগড়া লাগে সেখানে দরুদ পাঠ করলে ঝগড়া বন্ধ হয়ে যায়। যেখানে মানুষের রাগ উঠে ওইখানে দরুদ শরীফ পড়লে রাগ থেমে যায়। ও মালতি নগরের মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলি, স্বামীর সঙ্গে ঝগড়া হইতেছে, মনে মনে দরুদ শরীফ পাঠ করেন, 2-3 বার দরুদ শরীফ পাঠ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই আয়াতটা পাঠ করেন। ও বন্ধু, যেখানে দরুদ পাঠ করা হয় সেখানে ঝগড়া থাকে না, সেখানে রাগারাগি থাকে না, দরুদের কারণে 10টা রহমত নাজিল হয়। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান, যে ব্যক্তি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, আল্লাহ পাক তার উপরে 10টা রহমত, 10 বার রহমত নাজিল করে দেয়। হযরত জাবের মনে আছেনি আপনাদের? ওনার আব্বাই মারা গেছে, ঋণগ্রস্ত হয়ে মারা গেছে। নবীকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো মারা গিয়েছে, আপনি আমার বাসায় একটু হাজিরে দিলে পাওনাদাররা খুশি হবে, ঝগড়া করবে না, হইচই করবে না, গালিগালাজ করবে না। নবী বলতেছে, অসুবিধা নাই, চিন্তা করিও না, আমি আগামীকাল সকাল সকাল তোমার বাড়িতে গিয়ে হাজির হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী মানুষের বড় উপকারী ছিলেন। এমন কোন অবস্থা নাই সামান্য উপকার যার দ্বারা হতে পারে নবীর দ্বারা নবী সেখানে হাজির। নবী ছিলেন উপকারী। নবী আলাইহিস সালাম হযরত জাবেরের বাড়িতে গেলেন, গিয়ে বলতেছেন, জাবের, বুখারী শরীফের হাদিসে আছে, তোমার বাগানের কি কি খেজুর আছে? হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আজওয়া খেজুর আছে, বারনি খেজুর আছে, মাবরুম খেজুর আছে, সুক্কারি খেজুর আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জাবের, তুমি ভিন্ন ভিন্ন খেজুরকে ভিন্ন ভিন্ন জায়গায় রাখো।
মাবরুম খেজুর আলাদা করো, সুক্কারি খেজুর আলাদা করো, আজওয়া খেজুর আলাদা করো, বার্নি খেজুর আলাদা করো, রুতাব খেজুর আলাদা করো, আম্বর খেজুর আলাদা করো। এগুলো খেজুরের বিভিন্ন নাম। ও বন্ধু, বুখারী শরীফের ভিতরে নবীজি বলতেছেন, ও জাবের, তুমি ভালো খেজুরের সঙ্গে খারাপ খেজুর মিশ্রিত করিও না, ভালোটা আলাদা করো, মধ্যমটা আলাদা করো, খারাপটা আলাদা করো, ভিন্ন ভিন্ন খেজুর ভিন্ন ভিন্ন জায়গায় রাখো। এখান থেকে একটা মাসলা বের হয়েছে। এই যে আমরা মশলা মাসাইল দিই, মানুষে মনে করে যে হুজুররা মনে হয় বানায় বানায় মাসলা দেয়। কথা, ভুল কথা। আমরা সব মাসলা কোরআন অথবা হাদিস থেকে দিই। জোরে কোন ঠিক কিনা? এখান থেকে মাসলা বের হয়েছে, ভালো জিনিসের সঙ্গে খারাপ জিনিস একত্রিত করে মিশ্রিত করে বিক্রি করা জায়েজ নাই। পাইজাম চাউলের ভিতরে নাজির শাহ চাউল ঢুকায় দিয়ে বিক্রি করা জায়েজ নাই। চিনি দিয়ে গুড় বানায়া খেজুরের পাটারি করে বিক্রি করা জায়েজ নাই। এই জন্য নবী জাবেরকে বললেন, জাবের, ভালো খেজুরের সঙ্গে খারাপ খেজুর মিশমাশ করিও না, ভালোটা আলাদা রাখো, খারাপগুলো আলাদা রাখো। যদিও আলাদা আলাদা করলে খেজুর কম হয়ে যাবে, ঠিক কিনা? সব খেজুর একত্রিত করলে খেজুর সংখ্যায় বেশি হবে, বাপের পাওনা দিতে হরে ঘরে মাল একেবারে মাপে মাপে দিতে সুবিধা হবে। নবী বললেন, তা করো না, ভালোগুলো আলাদা করো, মধ্যমগুলো আলাদা করো। এখান থেকে মাসলা বের হয়েছে, ভালো আর খারাপ মিশমাশ করে বিক্রি করা জায়েজ নাই। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জাবেরকে বললেন, জাবের, তোমার বাসায় একটা চাদর আছে? হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা চাদর তো আছে। নবী বললেন, চাদরটা নিয়ে আসো। নবী ওই চাদর দিয়ে খেজুরের স্তূপটা ঢেকে দিলেন। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আছে, ফাজালাস আলা ওয়াসতিহিন্না, ওই খেজুরের স্তূপের উপরে নবী একটা চাদর বিছায়া ওই চাদরের মাঝখানে বসে পড়লেন। আল্লাহু আকবার। আরেক হাদিসে আছে, নবী আলাইহিস সালাম ওই খেজুরের পাশে কয়েকবার চক্কর দিয়েছেন, কয়েকবার ঘুরছেন। এইবার বলতেছেন, জাবের, একটা কাজ করো, আমি খেজুরের স্তূপের উপরে বসে থাকলাম, তুমি বিসমিল্লাহ বলে বলে খেজুর দাড়ি পাল্লায় তুলো আর বাপের পাওনা দিতে থাকো। আল্লাহু আকবার। কি বলে বলে খেজুর মাপো? জোরে বলেন। এখান থেকে আরেকটা মাসালা বের হয়েছে, যে ব্যক্তি প্রত্যেক কাজের ভিতরে বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নাই, আল্লাহর জিকির করে, ওই জিনিসটা বরকতের হয়ে যায়, রহমতের হয়ে যায়। ওই জিনিসটার ভিতরে সমস্যা থাকে না, ওই জিনিসটা গোছানো হয়ে যায়, বরকতের হয়। এজন্য নবীজি বললেন, জাবের, আমি খেজুরের স্তূপের উপরে চাদর বিছায়া উপরে বসে গেলাম, তুমি বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপতে থাকো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে বলে খেজুর দাড়ি পাল্লায় তুলতেছে আর বাপের পাওনাদারকে দিতেছে। ও বন্ধু, এখান থেকে একটা আমলের শিক্ষা নিতে হবে, সেটা হলো প্রত্যেক কাজের ভিতরে আল্লাহর জিকির করা। জুতা পায়ে দিতে বিসমিল্লাহ বলা, জুতা খোলার সময় বিসমিল্লাহ বলা, মাথায় তেল দিতে বিসমিল্লাহ বলা, মাথায় চুরনি দিতে বিসমিল্লাহ বলা, মেসওয়াক করার সময় বিসমিল্লাহ বলা। ও বন্ধু, খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলা, প্রত্যেক কাজের মধ্যে আল্লাহর জিকির করা। হাদিস শরীফে আছে, বুখারী শরীফে আছে হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরু ফি কুল্লি আহয়ানিহি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় জিকিরে থাকতেন। আল্লাহু আকবার। চলতে চলতে জিকির করতেন, বসে বসে জিকির করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতেন, হাঁটতে হাঁটতে জিকির করতেন, শুয়ে শুয়ে জিকির করতেন। 24টা ঘন্টা আমার রাসূল আল্লাহ আল্লাহর জিকির করতেন। ও বন্ধু, কোরআন শরীফে আল্লাহ এই কথাই বলেছেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহ কোরআনে এই কথা বলছেন, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। হাদিস শরীফ আছে, এমন ভাবে জিকির করো মানুষ যেন পাগল মনে করে। আর এক হাদিসের মধ্যে আছে, এমন ভাবে জিকির করো যে ব্যক্তি জিকির করে করে তার জবানকে তরুতাজা রাখবে, কাল কিয়ামতের ময়দানে ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বন্ধু আমার, আজকের ওয়াজ মাহফিল থেকে একটা আমলের নিয়ত করেন তো দেখি।
আমরা আমাদের সময়কে নষ্ট করব না, চলতে ফিরতে উঠতে বসতে দরুদের মধ্যে থাকব, জিকিরের মধ্যে থাকব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করব, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহর জিকির করব। ও বন্ধু, জিকিরের অনেক ফায়দা আছে। কিতাবের ভিতরে লিখছে, যে ব্যক্তি সব সময় জিকিরের মধ্যে থাকে মৃত্যুর সময় তার কলেমা নসিব হয়ে যায়। জিকির করতে কোনো পয়সা লাগবে না ভাইরা আমার, জিকির করতে কোনো ওযু করারও দরকার নাই, চলতে চলতে জিকির করতে পারবেন, রাস্তায় হাঁটতে হাঁটতে জিকির করতে পারবেন। ও ভাইরা আমার, অফিসে বসে কাজ করতেছেন, জবানকে বন্ধ রাখিয়েন না, এই জবানের ভিতরে আল্লাহু আল্লাহর জিকির জারি করে দেন। স্কুলের ছাত্ররা স্কুলে যাইতেছো, জিকির বন্ধ করিও না। আমার দোকানদার ভাইরা দোকানে বসে বসে জিকির করতে থাকেন, রিক্সাওয়ালা ভাইরা রিক্সায় চলতে চলতে জিকির করতে থাকেন। ও বন্ধু, জিকিরের দ্বারা সবচেয়ে বড় একটা লাভ হবে, আল্লাহর মহব্বত তৈরি হবে। হাদিস শরীফে আছে, লিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের একটা জং ধরে যায়, মরিচিকা ধরে যায়, মরিচিকা সাফ করার যন্ত্র থাকে। মানুষের কলবের মধ্যে ময়লা পড়ে যায়, গুনার ময়লা পড়ে যায়। ও বন্ধু, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির করে তার কলবের ময়লা জং আল্লাহ পরিষ্কার করে দেয়। কেন আল্লাহর জিকির করবেন না? যে আল্লাহ আপনারে জমিনের ভিতরে থেকে খাবার বের করে খাওয়ায়, আসমান থেকে পানি নাজিল করে খাওয়ায়। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহই তো আকাশ থেকে বৃষ্টির পানি দেয়। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, অতঃপর তিনি জমিন ভিতর থেকে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। বন্ধুরা রে আমার, একটা কুকুরকে কোনো বাড়িওয়ালা যদি এক টুকরা গোশত খাইতে দেয়, কুকুর বাড়িওয়ালার ভক্ত হয়ে যায়। কোনো বাড়িওয়ালা যদি বিড়ালকে একটু মাছের কাটা খাইতে দেয়, ওই বিড়াল বাড়িওয়ালার ভক্ত হয়ে যায়। আল্লাহ আপনারে কত কিছু দিল, দুনিয়াতে কত ইজ্জত দিল, ইমানের নিয়ামত দান করলো, ইসলামের নিয়ামত দান করলো, তৌহিদের নিয়ামত দান করলো। আপনারা আমার উচিত কি নয় 24 ঘন্টা আল্লাহর জিকিরের মধ্যে কাটিয়ে দেওয়া? বন্ধুরা আমার, বহু ওয়াজ হইতেছে সারা বাংলাদেশে। আমি তত বড় ওয়াইজও না, বড় আলেমও না, আমি বাংলা কথা বুঝি। মুসলিম শরীফে হাদিসে আছে, লা তাকুমু সাআ ফিল আরদি হাত্তা ইকালা আল্লাহ আল্লাহ। ওই দিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যেদিন পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ শুধু বলবে আল্লাহ। আল্লাহ বলার মতো একজন থাকলে কিয়ামত কায়েম হবে না। এর অর্থ কি জানেন? হাদিসের ব্যাখ্যার ভিতরে লিখেছে, একজন মানুষ যদি দুনিয়াতে আল্লাহ বলে, ওই একটা মানুষের কারণে আসমান থেকে বৃষ্টির পানি নামবে, একটা মানুষের কারণে জমিন থেকে ধান বের হবে, একটা মানুষের কারণে সূর্য উদিত হবে। যেদিন একজন মানুষও আল্লাহ বলার থাকবে না, সেদিন দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত কায়েম হবে, সূর্য তছনছ হয়ে যাবে, সাগরের পানিগুলো সব আগুন জ্বলে উঠবে, সাগরের পানিগুলো সব ছিটকে পড়ে যাবে, সাগরের পানিগুলো সব শুকায় যাবে। ও বন্ধুরে আমার, আল্লাহর সঙ্গে মহব্বত করতে হবে, রাসূলের সঙ্গে ইশক লাগাইতে হবে। যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেল, আল্লাহর সঙ্গে মহব্বত করলো, দুনিয়াতে শান্তি, আখিরাতে জান্নাত। আসেন না আল্লাহর সঙ্গে মহব্বত লাগাই, নিজেদের জীবনের সমস্ত কথাবার্তা আল্লাহকে খুলে বলি, নিজের জীবনের সমস্ত কথা আল্লাহকে খুলে বলি। ও বন্ধু, আল্লাহর সঙ্গে যার ভাব হয়ে গেছে, সে দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবেরের খেজুরের উপরে বসে আছে, ঠিক কি না? এখান থেকে আরেকটা মাসলা বের হয়েছে। মাসলাটা হইল, আলুর বস্তার উপরে, চিনির বস্তার উপরে, আটার বস্তার উপরে বসে থাকা জায়েজ আছে। এক বেচারা রাজা বাজার থেকে আলু কিনছে এক বস্তা, আর এক বস্তা পেঁয়াজ কিনছে, আর এক বস্তা চিনি কিনছে, আইনে ভ্যান গাড়িতে তুলে ওই বস্তার উপরে বসে বসে আসতেছে। আর একজনে কয়, হে মিয়া, তুমি চিনির বস্তার উপর বসলে কেন? এই চিনি একটা খাওয়ার জিনিস, এই চিনি দিয়ে শরবত বানায় মানুষ ইফতারি খাইব, নামো। এ কথা বলতে পারবে না, কারণ নবী কার উপরে বসে আছে? এখান থেকে মাসলা বের হয়, হাদিস থেকে মাসলা বের করা হয়।
এটাকে ফিকহুল হাদিস বলে, হাদিসের শিক্ষা। নবী যেহেতু খেজুরের উপরে চাদর দিয়ে খেজুরের উপরে বসে পড়েছেন, হাদিসের মধ্যে আছে ফাজালাসা আলা ওয়াসতিহিন্না, নবী খেজুরের স্তূপের মাঝখানে বসে পড়লেন। বোঝা গেল নবী যেহেতু খেজুরের বস্তার উপরে বসে থাকছেন, আপনিও আলুর বস্তার উপরে বসে থাকতে পারবেন, ধানের বস্তার উপরে বসে থাকতে পারবেন, আটার বস্তার উপরে বসে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জাবেরকে বলতেছে, জাবের বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপো আর বাপের পাওনা দিতে থাকো। পাওনাদার আসতেছে, হযরতে জাবের বিসমিল্লাহ বলে বলে খেজুর মাপে আর দেয়। নবী আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। পাওনাদাররা আসতেছে, সব খুশিতে পাওনা নিয়ে যাচ্ছে, কারো কোনো অভিযোগ নাই, কারো কোনো কমতি নাই। হযরত জাবের মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, খেজুরটা আমার অল্প, পাওনাদার তো সবাই পরিপূর্ণ পাওনা পেয়ে যাচ্ছে। একবার নবীর দিকে তাকায় আর একবার খেজুরের দিকে তাকায়। বন্ধু আমার, হাদিসটা শুধু মনোযোগ দিয়ে শোনেন। আমার রাসূল কেমন ছিলেন? হযরতে জাবের বলেন, রাসূলুল্লাহ খেজুরের স্তূপের উপরে বসে আছেন, রাসূল মুস্কি মুস্কি হাসে। হযরতে জাবের বলেন, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়েছি, রাআইতু ফি ওয়াজহিল কমারি ওয়া রাআইতু ফি ওয়াজহিন নবী ওয়াল্লাহি লা ওয়াজহু মুহাম্মাদিন আবয়াদু মিন ওয়াজহিল কমারি। খোদার কসম, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম, আর একবার রাসূলের চেহারার দিকে তাকাইতাম। খোদার কসম করে বলি, পূর্ণিমার চাঁদের চাইতেও আমার রাসূলের চেহারা বেশি উজ্জ্বল ছিল। ও বন্ধু, রাসূলকে তো তুমি চিনলে না, রাসূলের সঙ্গে মহব্বত করলে না। তুমি কি জানো রাসূলের কেমন অবস্থা ছিল? তিরমিজি শরীফের কিতাবের ভিতরে শামায়েলে তিরমিজির মধ্যে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে আতরের ঘ্রাণ ছড়িয়ে যেত। একটা হাদিস মনে পড়ছে বাপজান, নবীর একজন সাহাবী ছিল, নাম তার হযরতে আনাস। কি নাম? 10 বছরের ছেলে। আনাসের মায়ের নাম ছিল উম্মে সুলাইম। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা হযরতে আনাসের আম্মা।